জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসা হাতি উদ্ধার মাথাভাঙায়। এদিন সাত সকালে একটি দলছুট হাতির দেখা মেলে মাথাভাঙায় 12 মাইল এলাকায়। জানা গেছে, মানসাই নদীর চরে তরমুজ খেতে কাজ করতে গেলে হাতিটিকে দেখতে পান এক এলাকাবাসী। এরপরই এলাকায় হাতির দেখা পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে আসে পুলিশ কর্মীরা। এলাকাবাসীদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এলাকায়। অবশেষে ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে হাতিটির অবস্থান বুঝে বনকর্মীরা দুপুর নাগাদ ঘুমপাড়ানি গুলি করে। এরপরই হাতিটি ছুটতে ছুটতে 11 মাইল সংলগ্ন পূর্বপাড়া খাটের বাড়ি এলাকায় গিয়ে পৌঁছয়। সেখানেই ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে এলাকায় হাতি চলে এলেও কোনো প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও আলু ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বন আধিকারিক ডাক্তার অসিতাভ চ্যাটার্জি জানান, খবর পেয়ে সাথে সাথেই বনকর্মীরা ঘটনাস্থলে হাজির হয়। পাশাপাশি পুলিশও আসে। তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। যাদের ফসলের ক্ষতি হয়েছে আবেদন করা হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি উদ্ধার হওয়া হাতিটির উপর নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জঙ্গলে ছাড়া হবে বলেও জানান তিনি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এটা সুনির্দিষ্টভাবে তো ওইভাবে বলা যায় না কোথা থেকে এসেছিল। হ্যাঁ, এটা আমরা সকালবেলা খবর পাই যে এরকম একটি হাতি হিন্দুস্তান মোড় সংলগ্ন বড়াইবাড়ি এলাকাতে এসেছে। তারপরে আমরা আমাদের স্টাফ এবং আরআরটির টিম নিয়ে আসি এবং তার সঙ্গে আমাদের ট্রাঙ্কুলাইজ করার জন্য আমাদের পাশে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, আমাদের ডিভিশন এবং কোচবিহার ডিভিশন এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভের থেকে 3টে থেকে ট্রাঙ্কুলাইজ টিম আসে এবং আমরা একসাথে এটাকে ট্রাঙ্কুলাইজ করার প্রক্রিয়া শুরু করি। এবার পরবর্তীতে এটাকে আমরা ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এই বাড়াইবাড়ি এলাকাতেই আমরা ট্রাঙ্কুলাইজ এটাকে করতে সক্ষম হই। আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ এটা পাশেই মাথাভাঙা টাউন, খুব কাছে। মানসাই নদীটা পার হলেই মাথাভাঙা টাউনে চলে যেত এবং সেক্ষেত্রে আমাদের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে থাকতো। যাই হোক, আমরা এটাকে ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এরপরে আমরা এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, এসডিপিও মাথাভাঙা এবং আইসি ঘোকসাডাঙ্গা তারা সবসময় ছিলেন। আমরা এখন এটাকে আমরা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবেন, আইদার হতে পারে এটাকে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হতে পারে অথবা অন্য কোথাও ছেড়ে দেওয়া হবে। আমরা কোথায় নিয়ে যাব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন জানাবেন সেটা আমরা। কৃষকদের একাংশ অভিযোগ করছেন যে কারো ভুট্টা, কারো আলু, কারো সিম ক্ষতি হয়েছে। হ্যাঁ, যদিও আমাদের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও যে সকল স্থানীয় মানুষের ভুট্টা ক্ষেতের, আলু ক্ষেতের ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আমরা আমাদের সংশ্লিষ্ট রেঞ্জে অর্থাৎ মাথাভাঙা 1 নম্বর রেঞ্জে তারা ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয়ে তারা আবেদন জানালে আমরা সরকারি আদেশনামা অনুযায়ী যে টাকা পয়সা আমাদের দেওয়ার আছে সেই টাকা পয়সা আমরা তাদেরকে ক্ষতিপূরণ দেবে, ক্ষয়ক্ষতি সাহায্য হিসেবে দেব। স্যার, সকালে জনমানুষের ছড়িয়েছিল 3টি হাতি এসেছে, এরকম একটা জনমানুষের ছড়িয়েছিল গুজব, তো সেটা কি? আমরা এখন অবধি একটাকেই দেখতে পেয়েছি এবং ট্রাঙ্কুলাইজ করেছি এবং এত বেলা যখন চলে গেছে, আরও যদি এখানে হাতি থাকতো তাহলে পুলিশ প্রশাসন এবং আমাদের কাছে বন দপ্তরের কাছে খবর থাকতো। সেটাই আমার নাম ডক্টর অসিতাভ চ্যাটার্জি।